আসসালামু আলাইকুম। আমি ওবায়দুর রহমান। এই টিউটোরিয়ালে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আমরা একটা বেসিক টি শার্টের প্যাটার্ন, গ্রেডিং এবং ভেরিয়েন্ট এই তিনটা কমপ্লিট করতে পারি। আজ আমরা যে স্প্রেডশিট ধরে কাজ করব, এই স্প্রেডশিট ধরে আজ আমরা মূলত কাজ করব এবং এল সাইজ ধরে আমরা, যেটাকে বেসিক সাইজ ধরে আমরা কাজ করব। সো চলুন প্রথমে আমরা আমাদের মডারিসটা ওপেন করি। মডারিস ওপেন হচ্ছে। সো আমরা দেখব যে এখানে কয়টা সাইজ আছে। এক্সএস, স্মল, মিডিয়াম, লার্জ, এক্সেল, ডাবল এক্সেল, 3XL। সো 1 2 3 4 5 6 7 7টা এখানে সাইজ আছে। সো আমরা একটা ফোল্ডার ক্রিয়েট করি বাইরে। যে কোনো ফোল্ডারের নামটা আপনারা চাইলে বাইরের নামে বা নিজেদের নামে তৈরি করতে পারেন। সাপোজ আমি বার্সেলোনা নামে সেভ করলাম ফোল্ডারটা। এখন ফোল্ডারের মধ্যে আমরা আমাদের প্রথম কাজ একটা টেক্সট ডকুমেন্ট নেওয়া, এবং ডকুমেন্টটা হবে সাইজ অনুসারে। আমাদের সাইজ ছিল XS to 3XL। সো এই নামেই ফোল্ডারটা সেভ করলাম। দেন এই ফোল্ডারটা আমরা নোটপ্যাডে গিয়ে ওপেন করব, ওপেন উইথ নোটপ্যাড। এখন এইখানে আলফা লিখব, ALPH। আলফা লেখার সময় সবগুলো স্মল লেটারে লিখতে হবে, ক্যাপিটাল লেটার হলে হবে না। দেন এক্সেস, এরপরে স্মল, মিডিয়াম, লার্জ, এক্সেল, 2XL, 3XL। আমাদের এইখানে এল সাইজটা আমরা বেসিক সাইজ ধরে কাজ করেছি। দ্যাটস ওয়াই এল সাইজের আগে একটা স্টার মার্ক দিব। Ctrl+S চেপে সেভ করে নিলাম। দেন এটা কেটে দিলাম। এখন আমাদের প্রথম কাজ হইতেছে ফাইলে গিয়ে নিউ একটা ফাইল, না এখানে আমরা নাম দিব, যে কোনো একটা নাম দিয়ে শিটে গিয়ে নতুন একটা শিট নিব। আর ডিসপ্লেতে গিয়ে সাইজেস অ্যান্ড টাইটেল ব্লকে টিক দিব। আর আমরা প্যারামিটারটা চেক করে দেখব আমরা কাজ কিভাবে করব। আমরা যদি সেন্টিমিটারে করি তাহলে সেন্টিমিটারে নিব, আর ইঞ্চিতে করলে ইঞ্চ অ্যান্ড টেন্সে রাখবো। অ্যাঙ্গেল ইউনিট ডিগ্রিতে থাকবে, আর এরিয়া ইউনিটটা সেন্টিমিটারে করলে সেন্টিমিটার স্কোয়ার হবে, আর ইঞ্চিতে করলে ইঞ্চ অ্যান্ড টেন্সেই থাকবে। সো প্রথম কাজ হইতেছে আমাদের ফাইলটা সেভ করে নেওয়া। আমরা ফোল্ডার তৈরি করেছিলাম ডেস্কটপে গিয়ে বার্সেলোনা নামে। সো বার্সেলোনাতে ক্লিক করলাম, দেন ওকে করে দিলাম। এরপর এখানে এক ক্লিক দিলে এইটুকু হয়ে গেল, নিচেরটুকু কিন্তু দেখেন হয় নাই। সো নিচেরটুকু করতে চাইলে এখানে আর এক ক্লিক দিয়ে ওকে করে দিতে হবে। এরপর জাস্ট দুইবার মডেল ভ্যালিডেশন করে দিব। মডেল যতটুকু আমরা মডেল ভ্যালিডেশন করব কাজ করার পর, ঠিক ততটুকু আমাদের কাজ সেভ হয়ে যাবে। এরপর আমরা যে সাইজ চার্টটা নিয়েছি, মানে XS থেকে 3XL পর্যন্ত, সেইটা আনার জন্য F7-এ গিয়ে IMP EVT-তে ক্লিক করতে হবে। দেন সাইজ চার্টের উপর ক্লিক করব। করার পর আমরা আমাদের কাঙ্ক্ষিত ফোল্ডারে যাব, ডেস্কটপে যাওয়ার পর আমাদের নাম ছিল বার্সেলোনাতে গেলাম। যাওয়ার পরে এটা অনেক সময় আপনাদের আসবে না। এটা যদি না আসে তাহলে এই সাপোজ যদি মডেল থাকে তাহলে দেখুন এইগুলো আসতেছে না। এগুলো নিয়ে আসতে চাইলে এখান থেকে অল করে দিতে পারেন, বা এখান থেকে টেক্সট করে দিবেন, তাহলে এটা আসবে। দেন এখানে দুইবার ক্লিক করলাম, যদি না আসে আরেকবার এখানে ডাবল ক্লিক করলে সাইজগুলো আমাদের চলে আসবে। এখন দেখেন এই সবগুলো সাইজ বিভিন্ন কালারের, কিন্তু এল সাইজটা সাদা, কারণ এল সাইজ হয়েছে আমাদের নিউট্রাল। এল সাইজের আগে আমরা স্টার মার্ক দিয়েছিলাম। সো আমাদের প্রথম কাজ হইতেছে আমাদের রেক্ট্যাঙ্গেল নেওয়া। সো রেক্ট্যাঙ্গেল আমরা কিভাবে নিব? রেক্ট্যাঙ্গেল নিতে চাইলে আমাদের দেখতে হবে সর্বোচ্চ উইথ আমাদের কোনটা আছে। এই টি শার্টের উইথে কী কী থাকতে পারে? চেস্ট, ওয়েস্ট আর সুইপ। সো এই তিনটার মধ্যে সবচেয়ে বেশি উইথ যেটা, সেইটা আমরা নিয়ে কাজ করব। সো এখানে আমাদের চেস্টের উইথ আছে 22, বটম সুইপ আছে 22।
সো এই দুইটার মধ্যে একটা নিয়ে কাজ করবো। সাপোজ চেস্ট নিলাম 22, এর অর্ধেক মানে ওয়ান ফোল্ডে কাজ করব। ওয়ান ফোল্ডে কাজ করব মানে আমরা এই অর্ধেক নিয়ে কাজ করব। সো অর্ধেক নিয়ে কাজ করলে আমাদের এই হাইটটা ঠিক থাকবে, কিন্তু এই সাইডের যে লেনটা এটা আমাদের কমে যাবে। দ্যাটস ওয়াই আমাদের যে লেন্থ থাকবে সাইডে তার অর্ধেক হবে। 22 আছে, 22 এর অর্ধেক নিতে হবে 11। আর আমাদের দেখতে হবে হাইট কত নেওয়া যায়। হাইট আছে আমাদের বডি লেন্থ এইচপিএস, এটা আছে আমাদের 30। সো 11 আর 30 নিতে হবে। F2 তে গেলাম, তো রেক্ট্যাঙ্গেল নিলাম। উইথ হবে আমাদের 11 আর হাইট নেবার সময় মাইনাস দিব, দিয়ে 30 দিয়ে ইন্টার। এরপর আমরা ড্র করব ফ্রন্ট নেক ড্রপ। এই জায়গাটুকু একটু জুম করে নেই, দেখতে আমাদের সুবিধা হবে। ফ্রন্ট নেক ড্রপ এখানে আমাদের আছে 3.75 আর ব্যাক নেক ড্রপ আছে 0.5। সো F1 এ গিয়ে ডেভেলপে গেলাম, যার পর দুইটা পয়েন্ট নিলাম। ব্যাক নেক ড্রপ আছে -0.5 আর ফ্রন্ট নেক ড্রপ আছে 3.75। 3.75 এর আগে অবশ্যই আমাদের মাইনাস দিতে হবে, কারণ নিচের দিকে আসতেছে -3.75। এরপর আমরা ড্র করব নেক উইথ। নেক উইথ আছে আমাদের 7.5, 7.5। সো 7.5 এর অর্ধেক করলে দাঁড়ায় 7 পয়েন্ট, এর অর্ধেক 3.75। এখন আমরা 3.75 ড্র করব। এইদিকে যদি না যায় ডান দিকে, তাহলে স্পেস বাটন প্রেস করলে এইদিকে চলে যাবে। এরপর কিবোর্ডে ডাউন আরো প্রেস করে আমরা দিব 3.75 এন্টার। এখন এই পয়েন্টগুলো আমরা অ্যাড করে দিব। পয়েন্ট অ্যাড করার সময় আমরা স্টেট দিয়ে অ্যাড করলে হবে না, বেজের অ্যাড করতে হবে, কারণ এই পয়েন্টগুলোতে আমরা কার্ভ দিব। সো এখানে লেফট ক্লিক, এখানে রাইট ক্লিক, আবার এইখানে লেফট ক্লিক, দেন এইখানে রাইট ক্লিক। এটা আমরা চাইলে কার্ভ দেওয়ার সময় কার্ভ টু পিটেস অপশন অন করে দিতে পারবো, কিন্তু কার্ভ টু পিটেস অপশন অন করে কার্ভ দিতে গেলে নর্মালি আমাদের টাইমটা অনেক বেশি লাগে, তাই টিউটোরিয়ালে ব্যাপারটা দেখাইতেছি না। এটা অনেক ইজি, এটা আপনারা এমনিতেই পারবেন যদি ক্লাস করেন। আর যাই হোক, এটা নিয়ে আমরা কথা না বলি এখন। রিশেপ এখন কার্ভ দেওয়ার সময় আমরা ডিসপ্লে থেকে হ্যান্ডেলে টিক দিব, দেন নিচেরটা অলওয়েজ 90 ডিগ্রি অ্যাঙ্গেলে রাখবো। এই দেখুন এই লাইনটা কিন্তু বাঁকা হচ্ছে, এই লাইনটা বাঁকা মানে এটা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে না। এই লাইনটা আমাদের সোজা করে নিতে হবে। সোজা যখন হবে তখন বুঝবো যে এটা আমরা এখন স্ট্রেট আছে, তার মানে এটা 90 ডিগ্রি অ্যাঙ্গেল। কিন্তু উপরেরটা নিচের সাথে মিল রেখে একটা সুন্দর করে একটা কার্ভ দিলে মোটামুটি ওকে। আবার এই নিচেরটা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আমরা নিব, আর উপরেরটা এটার সাথে মিল রেখে একটা কার্ভ দিয়ে দিব। দেন আমরা ড্র করব শোল্ডার স্লপ আছে কিনা, আগে সেটা দেখে নিব। এখানে আমাদের শোল্ডার স্লপের মেজারমেন্ট আছে 1.5। সো আমরা একটা প্যারালাল লাইনে উপর থেকে, মানটা কিন্তু এখানে ডিস্টেন্সে মাইনাস আসতেছে, দ্যাটস ওয়াই কিবোর্ডে ডাউন আর প্রেস করে -1.5 দিয়ে ইন্টার চাপলাম। এরপর আমাদের দেখতে হবে আমাদের শোল্ডার কতটুকু আছে। আমাদের অ্যাক্রস শোল্ডার আছে 20। সো 20 থেকে আমাদের নেকের উইডথটা বাদ দিতে হবে। অ্যাক্রস শোল্ডার মানে এইখান থেকে এই পর্যন্ত, এর মধ্যে তো আমাদের নেক আছে। সো নেকের উইডথটা বাদ দিলে যেটা হবে তার অর্ধেক নিতে হবে আমাদের। সো আমাদের এখানে টোটাল আমাদের আছে শোল্ডার 20, অ্যাক্রস শোল্ডার 20 থেকে আমরা বাদ দিব নেকের উইডথটা 7.5, তাহলে আমাদের আসে 12.5। এর অর্ধেক করব আমরা,
অর্ধেক করলে আমাদের আসে 6.25। তাহলে আমরা লেন্থ নিব, স্ট্রেট দিয়ে একটা লেন্থ নেই 6.25, রোটেশন দিতে হবে না। দেন এই লাইনের উপরে এনে জাস্ট মাউসের রাইট বাটন ক্লিক করলে এখানে বসে যাবে। আর এই লাইনটা এখন আমাদের প্রয়োজন নেই, দ্যাটস ওয়াই F3-তে গিয়ে ডিলেশনে ক্লিক করে এই লাইনটা আমরা ডিলিট করে দিব। এরপর আমরা আর্ম হোল ড্র করব। আমাদের আর্ম হোলের মেজারমেন্ট আছে এখানে, লার্জ সাইজের জন্য আছে 10। সো আর্ম হোল নেবার সময় কিন্তু আমরা আর্ম হোলে কার্ভ হয়, এরকম একটা কার্ভ হয়। সো কার্ভ দিতে চাইলে আমাদের স্ট্রেট লাইন নিলে হবে না, বেজার লাইন নিতে হবে। ডিএলএ 10 দিব, লেন্থও 10 দিয়ে ইন্টার। এই দাগের উপরে এনে মাউসের রাইট ক্লিক, এই তো বসে গিয়েছে। দেন আমরা কার্ভ দেবো। কার্ভ দেবার সময় এইখানে কোনো এক্সট্রা নেই, মানে মেজারমেন্ট নেই যে মেজারমেন্ট ধরে আমরা কাজ দিব। সো আমরা একটা স্ট্যান্ডার্ড মেজারমেন্ট ধরে কার্ভ দিব। আমরা দুইটা প্যারালাল লাইন নেই, এই দাগ বরাবর আর এইখান থেকে ভিতর দিকে 1.5 ইঞ্চি নিব, -1.5। এটাকে মূলত স্ট্যান্ডার্ড কার্ভ ধরে, এইটা ধরে আমরা এখন কার্ভ দিব। F3-তে গিয়ে রিশেপে যাব। দেন ডিসপ্লে থেকে আমাদের টাইট হ্যান্ডেল ওপেন করাই আছে। সো এই তো মূলত আমাদের কার্ভ হয়ে গিয়েছে। এখন আমরা জাস্ট এই দুইটা লাইন ডিলিট করে দেব, কারণ আর এই দুইটা পয়েন্টও, উপরের দুইটা পয়েন্ট নিচের দুইটা পয়েন্ট, কারণ এইগুলো এখন আমাদের প্রয়োজন নেই। জাস্ট এইটুকু আমরা মডেল ভ্যালিডেশন করে দিই, মানে এইটুকু আমাদের কাজ সেভ হয়ে থাকলো। এরপরে আমাদের হেম হাইট আছে। হেম হাইট আমাদের আছে 0.75 নিচের দিকে, এটাকে বটম হাইট বা সুইপ হাইট বলে। সো একটা প্যারালাল লাইন নেই, উপর দিকে উঠে গেছে, মাইনাসের মানটা যাবে -0.75। এইটা আমাদের হেমের হাইট। আমাদের মূলত বডির কাজ আমাদের প্রায় শেষ। এখন আমাদের দেখতে হবে স্লিভের কাজ। স্লিভের লেন্থ আছে আমাদের লার্জ সাইজের জন্য 8.5, 8.5। আর আমাদের বাইসেপের মেজারমেন্ট যদি দেওয়া না থাকে তাহলে আমরা কাজ করব আর্মহোল, এটাকে উইথ ধরবো। আর্মহোল 8-10, এইটাকে আমরা উইথ ধরে কাজ করব। সো স্লিপ করার জন্য এখান থেকে করা যায় লাইন সেট লাইন দিয়ে, আবার নতুন একটা শিট নিয়েও স্লিপ ড্র করা যায়। সো নতুন একটা শিট নিয়ে আমরা নিউ শিট নিলাম, কারেন্ট শিটে ক্লিক করে এই শিটে ক্লিক করলাম। এইখানে এখন আমরা একটা রেক্ট্যাঙ্গেল নিব, যে রেক্ট্যাঙ্গেলের আমাদের উইথ হবে 10 আর হাইট হবে 8.5 -8.5। স্লিভ লেন্থ এই তো এটা ছিল 10, আর্ম হলো এটা হচ্ছে উইথ, আর স্লিভ লেন্থ এটা 8.5, 8.5। দেন আমাদের ড্র করতে হবে স্লিভ ওপেনিং। স্লিভ ওপেন এইটা আমাদের আছে 8। সো আমরা F1-এ গিয়ে একটা ডেভেলপ নিয়ে একটা পয়েন্ট আউট করতে হবে, এটা আমাদের আছে 8 -8। এখন এইখান থেকে দেখতে হবে আন্ডার আর্ম বা ক্যাফ হাইটের কোনো মেজারমেন্ট আছে কি না। আমাদের এখানে আন্ডার আর্ম আছে 4। সো আন্ডার আর্ম বললে এইখান থেকে এইদিকে লাইন অ্যাড হবে, আর ক্যাফ হাইট বললে উপর থেকে লাইন আসে। সো আমাদের আন্ডার আর্ম আছে, দ্যাটস ওয়াই আমরা স্ট্রেট দিয়ে একটা লাইন নিব। এখানে লেফট ক্লিক করলাম, দেন 4 ইঞ্চি একটা লাইন নিব। এইখানে দাগের উপর নিয়ে এসে মাউসের রাইট ক্লিক, জাস্ট এখান থেকে এইটুকু বেজার দিয়ে যোগ করে দেব, কারণ এখানে একটা আমাদের কার্ভ হবে।
এই কার্ভটা কতটুকু হবে এইটার উপরে ডিপেন্ড করবে। আমাদের এখন F8-এ গিয়ে লেন্থটা মাপতে হবে, লেন্থ মেজার দিয়ে। এখানে লেফট ক্লিক, দেন এখানে রাইট ক্লিক, একটা লেন্থের নাম দিতে হবে। সাপোজ এল দিয়ে ইন্টার চাপলাম, এখন এইখানে আমাদের শো করবে যে কতটুকু 11.529 11.529 হতে হবে আমাদের এই কার্ভের মেজারমেন্ট। 11.529। এই কার্ভটা আমাদের মেলানো হয়ে গেছে 11.529। এইটা আর কি ভিডিও পজ করে রেখেছিলাম, কারণ এটা মিলাইতে গেলে অনেক সময়ের দরকার। সো ডিউরেশানে দেখাইতে গেলে আসলে অনেক সময় প্রয়োজন। এই কার্ভটা আপনারা এভাবে F3 গিয়ে রিশেপ দিতে থাকবেন। নিচেরটা অলওয়েজ স্ট্রেট থাকবে আর উপরেরটা এই দাগের সাথে মিল রেখে কার্ভ দিবেন। সো আমাদের মোটামুটি একটা কার্ভ হয়ে গেছে। এখন আমরা সিম দিয়ে আলাদা করব। ফ্রন্ট পার্ট আলাদা করলাম, দেন ব্যাক পার্ট আলাদা করে নিলাম। এরপর আমরা স্লিভও আলাদা করে নিলাম। এখন যদি সিম অ্যালোয়ান্স থাকে তাহলে সিম অ্যালোয়ান্স দিয়ে নেবেন। সিম অ্যালোয়ান্স দিতে চাইলে এই তো লাইন সিমে গিয়ে এখানে ক্লিক করবেন। দেওয়ার পরে সাপোজ নিচের দিকে 2 ইঞ্চি আছে, তাহলে বিগিনিংয়ে 2, ইন্ডেও 2তে ইন্টার যাবেন। এটা এইভাবে সিম অ্যালোয়ান্স দিতে হবে। আর না দেওয়ার প্রয়োজন হলে, দেওয়ার প্রয়োজন হলে দিয়ে নেবেন। এখন যে মেন কাজ আমাদের গ্রেডিং, সেইটা আপনাদের দেখাই। গ্রেডিং করার জন্য কিবোর্ডের F6, F12 আর F9 বাটন প্রথমে প্রেস করতে হয়। করার পরে আমাদের দেখতে হবে যে আমাদের এই ফন্টের লেন্থটা কতটুকু করে বাড়তেছে। আমাদের ফন্ট লেন্থ HPS এইটা বাড়তেছে 27, 28, 29, 30, 31 1 করে বাড়তেছে। তার মানে আমাদের এই লেন্থটা এইটা বাড়তেছে আমাদের 1 করে। দ্যাটস ওয়াই কন্ট্রোলে ক্লিক করলাম, এইখানে DDY মান দিব -1 দিয়ে ইন্টার। আর একটা কথা বলে রাখি, গ্রেডিং করার সময় আমরা দুইভাবে গ্রেডিং করতে পারবো। এই শীটটা F2-তে গিয়ে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে নিয়েও করতে পারবো, আবার এইভাবেও করতে পারবো। তবে এইটার একটা সহজ ব্যবহার হইতেছে যে এইভাবে থাকলে, লাইনটা ভার্টিক্যালি থাকলে এই শীটটা সহজে বোঝা যায় গ্রেডিং করতে। দুইটা ফর্মুলা হইতেছে, আমরা যখন DDY মান দিব তখন সেই মানটা মাইনাসে দিব, আর DDX এ যখনই মান দিব তখন DDX এ মান দেওয়ার সময় মানটা অলওয়েজ প্লাসে হবে এবং সেটা যা থাকবে তার অর্ধেক দিব। এই সূত্রটা মনে রেখে আমরা কাজ করব। DDY 3 জায়গায় মান হবে আমার এইভাবে গ্রেডিং করলে। প্রথম জায়গায় এইখানে DDY মাইনাসে মান হবে, দেন আর্ম হলে মাইনাসে মান হবে DDY, আর ফ্রন্ট নেক ড্রপ এই 3 জায়গায় শুধু DDY মান বসবে মাইনাসে। বাকি এই তো নেক, শোল্ডার আর সুইপ, ওয়েস্ট, চেস্ট এইগুলো জায়গায় DDX এ মান বসবে। সো এইখানে আমরা DDY মান দিয়েছি, দ্যাটস ওয়াই রিপোর্ট Y করে দিব। এখানে লেফট ক্লিক, এখানে রাইট ক্লিক, এটা আমাদের হয়ে গিয়েছে। এখন আমাদের দেখতে হবে এইখানে কোনো সুইপের মেজারমেন্ট আছে কিনা, বটম বা সুইপ। হ্যাঁ, বটম বা সুইপ আছে 16, 18, 20, 22 2 করে বাড়ছে। সো 2 করে যদি বাড়ে, মনে করুন এইটা আমাদের বডি, টোটাল 2 ইঞ্চি করে আমাদের এই লেনটা বাড়তেছে, সুইপের লেনটা। তাহলে কিন্তু আমাদের একদিকে কিন্তু 1 হবে, একদিকে 1 হলেই আরেক দিকে আমাদের 1 হবে, টোটাল 2। এখানে DDX এখন 1 দিব, যা থাকবে তার অর্ধেক। যতটা সহজ করে গ্রেডিং বোঝানো যায় আপনাদের বোঝানোর চেষ্টা করব, সবটা আল্লাহ ভরসা। এখন এইটুকু আমরা DDX এ মান বসাইছি, তার জন্য রিপোর্ট X করে দিব। এখানে লেফট ক্লিক, এখানে রাইট ক্লিক।
এখন আমাদের দেখতে হবে আর্ম হলে বলেছিলাম আর্ম হলে মান দেওয়ার সময় অলওয়েজ আমরা মাইনাসে মান দিব আর্ম হোল ভ্যালুটা বসানোর সময় ডিডি ওয়াই, আর ডিডি ওয়াই মান দেওয়ার সময় তো অলওয়েজ মাইনাসে দিতে হবে এই ভার্টিক্যালি গ্রেডিং করলে। আর্ম হোল আছে আমাদের 8.5, 9, 9.5, 10, 10.5, 11, 11.5 মানে 0.5 করে বাড়ছে। কোনটালে ক্লিক করলাম? আর্ম হোল পয়েন্টে ক্লিক করলাম। এই তো ডিডি ওয়াইয়ে সবগুলো সাইজ সিলেক্ট করে মাউসের লেফট ক্লিক করে -0.5 দিয়ে ইন্টার চাপলাম। আমাদের গ্রেডিং এইখানে শো করেছে। এখন আমরা দিব ফ্রন্ট নেক ড্রপ। ফ্রন্ট নেক ড্রপে মেজারমেন্ট বসানোর সময় তো ফ্রন্ট নেক ড্রপ আমাদের আছে 3.25, 3.5, আবার 3.5, 3.5, 3.75, 3.75, 4। সো এটা বসানোর সময় আমাদের একটা থেকে আরেকটা বাদ দিতে হবে। যেমন ধরুন 3.5 এর থেকে 3.25 বাদ দেন, তাহলে আমাদের আসবে 0.25। 0.25 এর পরে আসবে 3.5 থেকে 3.5 বাদ দিলে 0। আবার এইখানে 3.75 থেকে 3.5 বাদ দিলে আমাদের আসবে 0.5, 0.25। আবার 3.75 থেকে 3.75 বাদ দিলে আসবে 0। এইভাবে আমাদের আসতেছে 0.25, 0, 0.25, 0, 0.25, 0। সো এই মানটা আমাদের আর্মহোল ভ্যালু থেকে বাদ দিতে হবে। আর্মহোলে আসছে আমাদের টোটাল 0.5 করে বাড়ছে। সো 0.5 থেকে 0.25 একবার, তারপর একবার 0, আবার 0.5 থেকে একবার 0.25, তারপর আবার 0, এভাবে মাইনাস করে আমাদের দিতে হবে। ব্যাপারটা দাঁড়ায় আমাদের এইরকম। সো আমাদের আর্মহোল ভ্যালু ছিল প্রতিটা 0.5 করে বাড়ছে। এই তো প্রতিটা 0.5 থেকে আমাদের ফ্রন্ট নেক ড্রপ যে পরিমাণ বাড়ছে, ফ্রন্ট নেক ড্রপ দেখেন 3.25 থেকে 3.5 বাদ দিলে আমাদের আসে 0.25। আবার 3.5 থেকে 3.5 বাদ দিলে আমাদের আসে 0। তারপরে 3.75 থেকে 3.5 বাদ দিলে আবার আসে 0.25। দেন এইভাবে শেষেরটা 4 থেকে 4 বাদ দিলে আমাদের আসে 0। সো একবার আমাদের বাড়ছে 0.25 করে, তারপর 0। এইভাবে করে এই মানগুলো আমরা আমাদের আর্মহোল ভ্যালু 0.5 থেকে বাদ দিলে আমাদের মান আসে 0.25, 0, 0.25, 0, 0.25, 0। এইটা আমরা ফ্রন্ট নেক ড্রপে বসাবো। এখানে ক্লিক করলাম, দেন ডিডি ওয়াই মাইনাস দিয়ে 0.25, পরেরটা 0, আবার 0.25, তারপরেরটা 0, 0.25, তারপরেরটা 0 দিয়ে ইন্টার চাপলাম। আমাদের গ্রেডিং মোটামুটি শো করেছে। আর এইখানে দিব আমাদের নেকের মেজারমেন্টটা। নেক আমাদের বাড়ছে নেক উইথ 7.25, 7.5, 7.5। সো 7 আর 7.25 এর অর্ধেক দাঁড়ায় আমাদের 7.25। 7.25 থেকে এখানে 7.5 থেকে 7.25 বাদ দিলে দাঁড়ায় 0.25। আবার এখানে 7, এখানে 7.5 আছে, আবার এখানে 7.5, এখান থেকে টোটাল বাদ দিলে দাঁড়ায় আমাদের 0। সো এইভাবে আমাদের লেনটা বসাইতে হবে মানটা। এই সবগুলো সাইজ আমাদের একটা থেকে আরেকটা বাদ দিলে আসে এই মানটা 0.25, 0, 0.25, 0.25, 0, 0.25, 0। এই মানটা এখন আমরা নেকে বসাবো। নেকে বসানোর সময় ডিডি এক্সে বসাইতে হবে, কারণ আমাদের নেকটা আছে হরিজন্টালি। সো ডিডি এক্সে মান বসানোর সময় বলেছি যা মেজারমেন্ট থাকবে তার অর্ধেক নিব আমরা। প্রথম দুইটা ছিল 0.25, 0.25 এর অর্ধেক 0.125। প্রথম দুইটা ছিল ফিল্টার।
আবার পরেরটা হচ্ছে 0.125 আর শেষেটা 0.125। শেষেটা 0.25 এর অর্ধেক 0.125। এখন আমরা যখন এইখানে গ্রেডিং করব আর্ম হলে শোল্ডারে গ্রেডিং করার সময় আমরা নেকে যে মানটা বসাইছি সেইটা অ্যাড করে দিব, কারণ নেককে গ্রেডিং করার সময় মান বসালে আমাদের শোল্ডারটা কমে যায়। সো যেইটুকু কমে যায় সেইটুকু আমাদের এই শোল্ডারের সাথে অ্যাড করে দিতে হবে। সো শোল্ডার আমাদের বাড়ছে দেখতে কতটুকু করে বাড়ছে দেখতে হবে। অ্যাক্রস শোল্ডার আমাদের বাড়ছে 14, 16, 20, 22 মানে 2 করে বাড়ছে। সো 2-এর এটা তো ডিডিএক্সে বসবে, শোল্ডারটা হরিজন্টালি আছে যে ডিডিএক্সে। সো ডিডিএক্সে বসানোর সময় কী বলছি, যা মান থাকবে তার অর্ধেক বসাইতে হবে। সো এখানে 2 করে বাড়লে আমাদের হচ্ছে 1 বসাইতে হবে, কিন্তু 1-এর সাথে আমরা যেই নেকে যে মেজারমেন্টটা বসাইছি 0.25 করে, 0.25 অর্ধেক 0.125 করে, এই 1-এর সাথে 0.125 এইগুলা যোগ করে দিতে হবে। মানে এই প্রতিটা সাইজের সাথে +1 যোগ হবে। 0.25 এর অর্ধেক দাঁড়ায় 0.125, তাহলে 0.125 এর সাথে আমাদের 1 যোগ করে দিতে হবে। সিমিলারলি 0-র সাথেও 1 যোগ হবে। মানটা আমাদের এইরকম আসবে, প্রথম দুইটা 1.125 করে আসবে, তারপরে 1, তারপর 125, 1, 125। সো এখানে প্রথম দুইটা 1.125, 1.125 প্রথম দুইটা, তারপরে আমাদের আসবে 1, আবার 1.125, তারপর আবার আসবে 1, দেন 1.125 দিয়ে ইন্টার চাপবো। এরপরে এটা ক্লোজ করে দিলাম। এটা মোটামুটি আমাদের গ্রেডিং হয়ে গিয়েছে। এখন আমরা গ্রেডিং করব এই পার্টটা, ব্যাক পার্ট গ্রেডিং করার সময় কিবোর্ডের F6, F12, F9 চাপবো। চাপার পরে আমাদের দেখতে হবে দুইটার গ্রেডিং যদি সেম হয় তাহলে আর বারবার গ্রেডিং করার প্রয়োজন নেই। তখন আমরা এই ইকুয়েট অপশনটা ইউজ করব। ইকুয়েট ইউজ করে এখানে প্রথমে লেফট ক্লিক করতে হবে, আবার এখানে লেফট ক্লিক। এখন এইখানে ক্লিক করার পরে আপনি যদি এইখানে ক্লিক করেন তাহলে কিন্তু হবে না, কারণ এইটার মেজারমেন্ট আর আর্মহোলের মেজারমেন্ট আমাদের সেম না। আবার এইখানে লেফট ক্লিক, এইখানে লেফট ক্লিক, এইভাবে সবগুলো সাইজ করে দিবেন। কিন্তু ব্যাক পার্টে এই ব্যাক নেক ড্রপের মেজারমেন্ট বসানোর প্রয়োজন নেই, কারণ ব্যাক নেক ড্রপ অলওয়েজ কনস্ট্যান্ট থাকে, সেম। সো এইটুকু আমাদের হয়ে গেছে। এখন আমরা করব স্লিভের গ্রেডিং, দেন আমরা করব ভেরিয়েন্ট। F6, F12, F9 প্রেস করলাম, দেন কন্ট্রোলে ক্লিক করলাম। কারো যদি সাইজগুলো সিলেক্ট না হয় তাহলে কিবোর্ডের রাইট বাটনে ক্লিক করে এভাবে সবগুলো সাইজ ড্র্যাগ করবেন। সবগুলো সাইজ দিয়ে করার পরে কিবোর্ডের F9 চাপবেন, তাহলে হয়ে যাবে। এখন দেখতে হবে এটা আমাদের স্লিভ লেন্থ আমাদের কতটুকু করে বাড়ছে। স্লিভ লেন্থ আমাদের বাড়ছে 0.5 করে, 0.5। তাহলে আমাদের কন্ট্রোলে ক্লিক করলাম, এখানে স্লিভ লেন্থ DDY -0.5 দিয়ে ইন্টার চাপলাম। মাইনাস দিলাম কারণ লেন্থ বাড়তেছে, এটা আমাদের উপর নিচে বাড়তেছে। এই ফিগার দেখেন, উপর দিকে যদি উপর নিচে হলে DDY, আর সাইডে যদি হয় তাহলে DDX। আমরা বলেছি যে DDY যখন মান দিব, এই ফিগারটা দেখেন, উপর নিচে যখন মান দিব তখন কিন্তু আমাদের যা মান ঠিক তাই থাকবে। কিন্তু এই ফিগার যদি দেখেন DDX এ, তাহলে DDX এর যা মান বসাবো তার অর্ধেক দিতে হবে, কারণ এই এক সাইডে যদি আমাদের অর্ধেক বাড়ে এই দিকে অর্ধেক বাড়বে, এদিকে 1 বাড়লে এইদিকে 1 বাড়বে, টোটাল তাহলে 2 বাড়বে। আবার 0.5 করে বাড়লে টোটাল আমাদের 1 বাড়বে।
এইরকম এদিকে যদি 0.5 বাড়ে এদিকেও 0.5 বাড়বে, তাহলে আমাদের টোটাল 1 বাড়বে। এইভাবে আমাদের গ্রেডিং করতে হবে। দেন এই DDX এ মান বসাই, y মান বসাইছি, দ্যাটস ওয়াই রিপোর্ট y করে দিব। এখানে লেফট ক্লিক, এখানে রাইট ক্লিক। এখন এইটা হচ্ছে আমাদের স্লিপ ওপেনিং এর পয়েন্ট। স্লিপ ওপেনিং পয়েন্ট আমাদের কতটুকু করে বাড়ছে সেইটা দেখতে হবে। স্লিপ ওপেনিং কিন্তু আমাদের DDX এ হবে। স্লিপ ওপেন 6.5, 7, 7.5, 8, 8.5, 9, 9.5, 0.5 করে বাড়ছে। তাহলে 0.5 এর অর্ধেক কি বলেছি, DDX এ মান বসালে যা থাকবে তার অর্ধেক বসাইতে হবে। 0.5 এর অর্ধেক 0.25। সো কন্ট্রোলে ক্লিক করে এখানে ক্লিক করলাম, DDX এ 0.5 করে বাড়ছে, তার মানে 0.5 এর অর্ধেক 0.25 দিয়ে ইন্টার চাপলাম। আর DDX এর মান বসানোর সময় অলওয়েজ প্লাসে বসাবো, কারণ এইটা আমরা হরিজন্টালি ভার্টিক্যালি করতেছি। এটা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে যদি ঘুরাই নিতাম এই শীটটা, তখন অন্যভাবে মান বসাইতে হতো। DDX এ মান বসাইছি, দ্যাটস ওয়াই আমরা রিপোর্ট X করে দিব। এখানে লেফট ক্লিক, এখানে রাইট ক্লিক। কিন্তু এইখানে আমাদের আছে এটা হচ্ছে আন্ডার আর্মের মেজারমেন্ট। আন্ডার আর্ম আমাদের কতটুকু করে বাড়ছে সেইটা আমাদের দেখতে হবে। আন্ডার আর্ম 3.25, 0.5, 3.75, 4, মানে আমাদের টোটাল বাড়ছে 0.25 করে বাড়ছে আন্ডার আর্ম। তাহলে আমরা আন্ডার আর্ম বলতে এই তো এইটাকে বোঝাই, এই নিচের এইটা কিন্তু হাইট। এইটা যেরকম হাইট এইটাও হাইট, আর এইটা হচ্ছে আমাদের উইথ। এই হাইটটা আমাদের 0.25 করে বাড়ছে, মানে DDY মাইনাস 0.25 দিয়ে ইন্টার। গ্রেডিং মোটামুটি কমপ্লিট। এটুকু মডেল ভ্যালিডেশন করে সেভ করে দিলাম। এখন আমরা যে কাজ করব সেটা করব ভেরিয়েন্ট করার সময় আমরা প্রত্যেকটা পার্ট সিম টু PTS করব। F5 এ গেলাম, দেন সিম টু PTS, এখানে লেফট ক্লিক, এখানে রাইট ক্লিক, F9 প্রেস করলাম। এই তো মাউসের রাইট বাটনে ক্লিক করে সবগুলো সাইজ সিলেক্ট করে নিলাম। নেওয়ার পর F9 প্রেস করলে গ্রেডিং শো করবে। দেন এডিটে গিয়ে এডিটে ক্লিক করার পরে এইটুকু জায়গা জুম করে নিব। নেবার পরে এইখানে নেম দিব ফ্রন্ট, FRONT, ফ্রন্ট। লেখার পর ইন্টার চাপবো। আর এইটুকু এই সাইজটা আমরা F2 তে গিয়ে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরিয়ে নিব, কারণ গ্রেডিং করার সময় প্রতিটা পার্টস আমাদের 90 ডিগ্রি অ্যাঙ্গেলে নিতে হবে। এটা হচ্ছে আমাদের ব্যাক পার্ট। সো ব্যাক পার্টও আমরা আগে তাই করি। F5 এ গিয়ে সিম টু PTS করে নেই, এখানে লেফট ক্লিক, এখানে রাইট ক্লিক, F9 প্রেস করলাম কিবোর্ডে, গ্রেডিং শো করেছে। এখন এইটুকু জায়গা জাস্ট জুম করে নিব। নেবার পর এডিট এ গিয়ে এডিটে ক্লিক করলাম, এইখানে দিব আমরা ব্যাক, BACK, ব্যাক। F2 তে গিয়ে পার্টসটা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরাই নিলাম 90 তে ক্লিক করে। এখন আমাদের আছে বাকি আছে স্লিপ। এই তো স্লিপ। এইটাও সিম টু PTS করব। F9 প্রেস করলে গ্রেডিং শো করবে। SLEVE। F2 তে গিয়ে আমরা যখন ফুল স্লিভ শার্ট করব তখন কলার স্ট্যান্ড আর কাপ ছাড়া বাকি সবগুলোই 90 ডিগ্রি অ্যাঙ্গেলে নেব। আর যখন এমনি টি শার্ট করবো তখন সবগুলো পার্টসই 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকবে। সো এখন আমরা ভেরিয়েন্ট করব। ভেরিয়েন্ট করার সময় আমাদের F8 এ যাইতে হবে। F8 এ যাবার পরে ভেরিয়েন্টে ক্লিক করে একটা ভেরিয়েন্টের নাম দিতে হয়। সাপোজ আমরা বার্সেলোনা ভেরিয়েন্ট দিলাম।
বার্সেলোনা দিয়ে ভেরিয়েন্টটা ক্লিক করলাম, দেন এই উইন্ডোটা মিনিমাইজ করব। মিনিমাইজ করার পরে ক্রিয়েট আর্টিকেলে ক্লিক করব। করার পরে যেই পার্টস নেব সেই পার্টসের উপর একবার করে সিঙ্গেল ক্লিক করব। এখানে ফ্রন্ট পার্টের উপরে একবার ক্লিক করলাম, মানে ফ্রন্ট পার্ট নিব, ব্যাক পার্টের উপরে একবার ক্লিক করলাম, ব্যাক পার্ট নিব, আর স্লিভের উপর একবার ক্লিক করলাম, এই স্লিভ নিব। নেবার পরে এই উইন্ডোটা ওপেন করব। ওপেন করার পরে ভিজুয়ালাইজেশন অপশনে ক্লিক করার পরে ভিজুয়ালাইজেশন সিলেকশন এখানে একবার ক্লিক করব। দেন আবার ভিজুয়ালাইজেশনে ক্লিক করার পরে ভিজুয়ালাইজেশন সিলেকশন এটা উঠিয়ে দেব। এইটা আমাদের হয়ে গিয়েছে, 3টা পার্ট চলে আসছে। এখন ফ্রন্ট পার্ট এক সিঙ্গেল ওয়ান, এটা সিঙ্গেল, এটা ডাবল, আর ব্যাক পার্টও আমাদের একটাই হবে, কারণ একটা বডির জন্য একটা ফ্রন্ট পার্ট থাকে, একটা ব্যাক পার্ট থাকে, কিন্তু ফ্রন্ট পার্টের হ্যাঁ ঠিক আছে। আর স্লিপ হবে আমাদের 2টা, সো ডাবলে 1 দিব। ডাবলে 1 দিলাম মানে ডাবলে মনে করেন একটা সংখ্যা 2 আছে, এখানে যেই মানটাই বসাবেন সেইটার সাথে 2 গুণ হয়ে যাবে। সো স্লিপ যদি আমাদের 2টা হয় তাহলে এখানে 1 যদি দেয় তাহলে 2 ইন্টু 1 তাহলে 2ই হচ্ছে। সো ডাবলে 1 বসানো মানে স্লিপ 2টা হয়ে যাওয়া। এখন এইটুকু উইন্ডোটা মিনিমাইজ করে দিলাম। মিনিমাইজ করে দেওয়ার পরে মডেল ভ্যালিডেশন করে দিব 2বার, তাহলে আমাদের কাজগুলো সব কাজ সেভ হয়ে থাকবে। আমার ভিডিওটা দেখে যদি কারো ভালো লেগে থাকে, যদি আপনি একটু হলে উপকৃত হন, সো আপনার কাছে রিকোয়েস্ট রইবে যে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, কারণ সাবস্ক্রাইব করলে হয়তো আপনার কোনো প্রবলেম হবে না, কিন্তু আপনার একটা সাবস্ক্রাইবে আমাদের না মানে আমার অনেক ইন্সপিরেশন বাড়বে, আরও ভিডিও দেওয়ার হবে, মন মানসিকতা তৈরি হবে, প্লাস আপনার জন্য ভালো কিছু করারও আরও ইচ্ছা জাগবে। এনিওয়ে, যারা ফুল স্লিভ শার্টের প্যাটার্ন গ্রেডিং দেখতে চান বা করতে চান বা আরও প্র্যাকটিস করতে চান, তারা আমার চ্যানেলটা ভিজিট করতে পারেন। ইউটিউবে গিয়ে ওবায়দুর অফিসিয়াল লিখলে আমার চ্যানেল পেয়ে যাবেন, বা এই চ্যানেলেই দেখতে পাবেন ওবায়দুর অফিসিয়াল নামে একটা চ্যানেল আছে, সেখানে গেলে মোটামুটি ক্যাডের কীভাবে ইনস্টল করতে হয়, ক্র্যাক ভার্সান প্লাস ডাউনলোড লিঙ্ক ওইখানে দেওয়া আছে। ফুল স্লিভ শার্ট এবং টি শার্টের আরও 3-4টা এরকম স্পেকশিট সলভ করে দেওয়া আছে। প্লাস যারা বিগিনার, তারা আমার বিগিনার টিউটোরিয়াল দেখলে আমি মনে করি অনেক অনেক উপকৃত হবেন। মেবি 1 ঘন্টা 17 মিনিটের একটা টিউটোরিয়াল, এই টিউটোরিয়াল দেখলে আপনি পুরো ক্যাডেট সিস্টেমটাই বুঝতে পারবেন, কারণ ওই একটা টিউটোরিয়ালে কীভাবে পয়েন্ট ড্র করতে হয়, কীভাবে গ্রেডিং করতে হয়, কীভাবে ভেরিয়েন্ট করতে হয়, মোটামুটি সবগুলোই দেখানো হয়ে গেছে। ওই টিউটোরিয়াল দেখলে যারা বিগিনার তারা আরও বেশি উপকৃত হবেন। সো সবাই ভালো থাকবেন, ভালো করে পড়াশোনা করবেন, কারণ ভালো করে পড়াশোনা করলে কি হয় এটা আপনারা আমার চাইতে ভালো জানেন। ওয়েভার পাবেন, ওয়েভার পাইলে আপনার পড়াশোনার খরচটা অনেক সেভ হবে, হাত খরচের জন্য অনেক বেশি একটা প্লাস পয়েন্ট। যাই হোক, এইসব কথা টিউটোরিয়ালে বলে টিউটোরিয়াল ডিউরেশন বাড়াবো না। সবাই অনেক অনেক ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা রইল। আর হ্যাঁ, প্লিজ আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।